ঘুম থেকে ওঠার পর আজ এমন কি হয়ে গেল যার জন্য তাড়াতাড়ি আমাকে মেডিকেল যেতে লাগলো। ব্রাশ করতে গিয়ে লক্ষ্য করি গলায় প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। শুধু ব্যথা বললে হবে না, তার সাথে সাথে বমিও পাচ্ছে। তারপর গলাটি চেক করার পর তো আমি অবাক, তোমরাও দেখে নাও। গলায় মনে হয় 120 শিশের পেপার দিয়ে ঘষা হয়েছে। ये तो लेटेस्ट न्यूज है। আমি তো দেখে অবাক, তাই মার তৈরি করা গরম জল দিয়ে তাড়াতাড়ি গলগলি করতে চলে গেলাম। কিছুক্ষণ গলগলি করার পর একটু বেটার ফিল হচ্ছে, কিন্তু ততক্ষণে বাবুকে স্কুল থেকে আনার টাইম হয়ে যায়। আমার হায়াবুসাটা স্টার্ট করে বেরিয়ে পড়ি বাবুকে আনতে। আজ কিন্তু কোনো জেদ করে নাই, তাই ভদ্র বাচ্চাদের মতো বাড়ি এসে পড়ি। আমিও বাবার চাবিটি ভদ্রভাবে বাবার ওখানে রেখে দিলাম। স্কুল থেকে আসার পর আর ভালো লাগছে না, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, তাই 2 ঘন্টার ঘুম নিয়ে নিলাম। 2 hours later. ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেকটা ভালো লাগছে। বাইরে এসে দেখি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, তাই জোরে বৃষ্টি পড়ার আগে সাইকেলগুলিকে ভিতরে রাখতে লেগে গেলাম। তারপর কিছুক্ষণের মধ্যে জোরে বৃষ্টি এসে পড়ে, তাই আমি ভাবলাম একটি গেম খেলেই নি। তোমরা কে কে ফ্রি ফায়ার গেমটি খেলো? তোমরা যদি খেলে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। ফ্রি ফায়ার কিন্তু সেরকম কিছু খেলতে পারে না, কিন্তু হঠাৎ হেডশট লেগে যায়। কিছুক্ষণ খেলার পর গেমটি কেটে নেওয়ার পর দেখি মা কি ভাবতে লেগে お পড়ছে। 前の頭じゃリボ払いの利息も আজ কিন্তু বৃষ্টির সাথে সাথে 2-1টা করে শিলও পড়ছিল, তাই বছরের প্রথম শিল হাতের মধ্যে তুলে প্রণাম করে খেয়ে নিলাম। বেশি বড় কিন্তু শিল পড়ছিল না, একদম ছোট ছোট শিলই পড়ছিল। আর সন্ধ্যাবেলা গলা ব্যথা কমানোর জন্য মুড়ি আর চা খেতে বসে বললাম। মুড়ি আর চাটি কিন্তু আমি বানাইছি, একদম পারফেক্ট হয়েছে। তোমাদের জন্য আজ এতক্ষণই ব্লগ দেখাচ্ছ নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।